ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মতো বাজে। আমার বাজার হয়ে গেছে, সকালে সবজি একটু মাছ কিনে নিয়ে চলে এসেছি। এখন আমি জলখাবার রেডি করছি। আজকে জলখাবারে করব মেথির পরোটা আর কাবলি চানা আর আলুর একটা সবজি করব। আর আজকে সকালবেলা এই 8:30 নাগাদ আমাদের বাড়িতে একজন হেল্পার এসছে। সে ছাদ আর পিছনের জায়গাটা পুরো পরিষ্কার করছে, কারণ যেহেতু শীতকাল তো প্রচুর ধুলো হয়ে গেছে ছাদে। ওই জন্য ফুলের টপগুলো ঠিকঠাক গুছিয়ে টুছিয়ে ওইগুলো সমস্ত সেট করছে। আর পিছনটা এত পাতা পড়েছে, যেহেতু কাঁঠাল গাছ আছে প্রচুর পাতা পড়েছে পিছনটা, তা ওইগুলো ও ঠিকঠাক করবে। চলুন যতটুকু পারি আজকে সারাদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। কি দেবে সার? আর সামনের মেন দরজাটা করবে, তো মেন দরজাটা সামনে নিচের দিকে। এই যে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। গাছগুলোকে, যে উল্টো পাল্টা যে গাছগুলো হয়েছিল ওইগুলোকে সব তুলে দিয়েছে। তুলে দিয়ে প্রচুর পাতা পড়েছিল, শীতকাল তো পাতা পড়েছিল বলে ওইগুলোকে সব গুছিয়ে দিয়েছে। এই জায়গাটা করে দিয়েছে পরিষ্কার। এই যে আর সুখেন বলছি, জল টলগুলো এই যে এক্সট্রা যে জল আছে না, ওই জলগুলো একটু ফেলে টেনে যাবে জল। হ্যাঁ, আর যদি ভয় লাগে, যদি আবার মশা টশা হয়, হবে না তো? শীতের জল। আচ্ছা, ঠিক আছে, আমি জলখাবার রেডি করি, তারপর আমরা খাবো। তো তুমি দেরি খেলেও হবে বাবা, আমরা খাবো গো, খিদে পেয়ে যায়। ঠিক আছে, তুমি ততক্ষণ করো। এখন কি সার্ফ কোথায় দেবে? সার্ফটা কি একটা জায়গা দিতে হবে তো, জায়গা দিতে হবে তো। আচ্ছা, ওই নিচে দিচ্ছে দেখো, বোন দিচ্ছে দেখো, ওর কাছ থেকে গিয়ে নিয়ে আসো সার্ফটা। আমার মেথির পরোটা চানা আলুর সবজি রেডি হয়ে গেছে। এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা এখন করে নেব। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টার মতো বাজে। সুখেন বলল যে সুখেন পরে খাবে, তাই বললাম ঠিক আছে, তাহলে আমরা জলখাবার খেয়ে নিই, তাহলে ওকে পরে দেবো। কারণ কি, ও নিচটা পোছাপুছি করছে, মেন দরজা গ্রিলটা একটু পুছছে, তারপরে পিছনে বাগান বলতে কি ছোট জায়গা, তো ওইখানটা ওই পাতা টাতা পড়েছে, এই যে কাঁঠাল গাছ পাতা টাতা পড়েছে, ওইগুলো পরিষ্কার করে নেবে পরে। আর হচ্ছে যে আমার পরোটার রঙটা কেন কালো হয়েছে জানেন তো? কারণ কি, আমি আটার মধ্যে রাগির পাউডার ছিল আমার কেনা 1 কিলো, প্রায় আমি 4 কিলো আটার মধ্যে 1 কিলো রাগি পাউডার মিক্স করে দিয়েছি। ওই জন্য এই পরোটাটা দেখে আপনারা হয়তো মনে হতে পারে বাবা পরোটাটা কেন কালো লাগছে। এই কারণেই কালো লাগছে, যেহেতু আমি রাগির পাউডারটা মিশিয়েছি বলে। আমি এটা আটা দিয়েই করেছি, রাগি আর আটা দিয়েই আমি এই পরোটাটা বানিয়েছি, কারণ ময়দাটা আমরা খুবই কম খাই। যাই হোক, চলুন জলখাবারটা খেয়ে নিই, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো। সুখেনকে খেতে দিলাম, এবারে চা দিচ্ছি। সুখেনকে 3টে মেথির পরোটা আর চানার সবজি আর চা। কেমন হয়েছে গো সুখেন? ভালো হয়েছে? কেন বলো তো, এটা কালো মতো হয়েছে, মেথির পরোটাটা রাগির পাউডার মিশিয়ে দিয়েছি, বুঝলো তো, আটার মধ্যে। ওই জন্য একটু কালচে কালচে লাগছে, ময়দা তো খাই না, ওই জন্য একটু কালচে লাগছে। ঠিক আছে, খাও আস্তে আস্তে করে। তারপরে এবারে কোথায় যাবে? পিছনে বাগানে? নিচটা হয়ে গেছে, সামনের দরজাটা হয়ে গেছে, দরজাটা হয়ে গেছে। আচ্ছা, ও সামনে গেটটা না? ঠিক আছে, ওকে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 2:30 মতো বাজে। এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব। কেন কি, নিচে সুখেন ওই দিকটা পিছনের দিকে গেছে বাগানে, ওইখানে কাঁঠাল গাছের যে ডালপালাগুলো যেগুলো বেড়েছে না, ওইগুলো সব কাটাকুটি করছে, তারপর হয়তো পরিষ্কার করবে। আমি ওকে বললাম তুমি খাওয়া দাওয়া করে নাও ফ্রেশ হয়ে, তারপরে ওই পিছনের কাজটা করবে। এই যে ছোট ছোট গাছগুলো সব পরিষ্কার করবে। বাবা মশা আছে গো খুব, মশা তো খুব। মানে পাতা ধরিয়ে দিতে হবে। এটা কি বট গাছ নাকি এটা ডুমুর গাছ? হওয়ার জায়গা পায় না নাকি? দেখো কত বড় হয়ে গেছে, অসুখ। হুম হুম হুম। পিছনে ময়লা হয়েছিল,
ওই পাশে জানলার পিছনে ঝুল ছিল। হ্যাঁ বুঝছিল তো হবে। ভালো দিয়ে হবে তো হুম। সাপা আসবে পোকামাকড় ঢুকবে আর তুমি পিছনে যখন পাতাগুলোকে পোড়াবে না একটু বলবে, হ্যাঁ, কেন ওই মশাগুলো উপরে উঠে যাবে, তাহলে জানলাগুলো সব বন্ধ করে দেবো। হ্যাঁ আমি খেয়েতে উঠি ওগুলো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। জলটা একটা দেবে হ্যাঁ হ্যাঁ না ইয়ে থেকে হাত মিশে এই দেখুন এই জায়গাটা জঞ্জাল হয়ে আছে, সব কাঁঠাল গাছের পাতা টাতা সব পড়েছে। এই যে জায়গাগুলো, এই জায়গাটাই পরিষ্কার করবে, পুরো জায়গাটা এখন পরিষ্কার করবে, করে শুকনো যে পাতাগুলো আছে ওগুলোকে পুড়িয়ে দেবে। সুখেনের জন্য ভাত দিলাম। সুখেনকে ভাতে প্রথমে দিলাম পালং শাকের সবজি, মাছের তেল দিয়ে একটা সবজি বানিয়েছি, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছি, আর রুই মাছ মাথা লেজা দুটো দিয়েছি, আর হচ্ছে ডাল। এই হচ্ছে সুখেনের দুপুরের খাবার। তার সাথে আমাদেরও এই একই খাবার। আমরা এবারে খেয়ে নেব, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি পুরো পরিষ্কার, আর একটু আছে ওইগুলোকে, শুধু পাতা ছিল, পাতা পড়েছিল, আর কিছু কিছু গাছ কাটা হয়েছিল বর্ষার পরে যেটা হয় আর কি। তো ওইগুলোকে সব কেটে কাঁচা গাছ ডালপালাগুলো ওই দিকটা ফেলে দেওয়া হয়েছে, আর শুকনোগুলো ধরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া তো উপায় নেই না, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারণ আশেপাশে কেউ নেই, আর পাশে তো ফ্ল্যাট হচ্ছে, এখনও হচ্ছে, মানুষজন থাকলে হয়তো জ্বালানো যেত না, তাই জন্য আমরা এইগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। টানলে হয়তো বস্তা করে হয়তো কালকে সকালে ফেলে দিতাম, যেহেতু লোকজন নেই, ফ্ল্যাটটা তৈরি হচ্ছে বলে বললাম যে জ্বালিয়ে দিতে। কাজ এখন শেষের পর্যায়ে, এই গ্যারেজের বাইরের দরজাটা মোছা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পিছনেরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর যেখানে জল ছিল ওখানে পুরো জল দিয়ে নিভিয়ে দিয়েছে। এবারে ও কাজ শেষ, এবারে একটু চা দেবো, তারপরে ওর যা পারিশ্রমিক ওকে দিয়ে ও তারপরে চলে যাবে ওর বাড়িতে। হ্যাঁ এসো এসো, ওই দিক দিয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ব্রাউনি, ও ব্রাউনি, খেলি তো দুপুরবেলা? আবার কত খেতে হয় ব্রাউনি, কত খেতে হয় দুপুরে খেলে তো। সুখেনের কাজ শেষ হয়ে গেল, সুখেন এখন বাড়িতে চলে গেল। আর সুখেন আজকে সারাদিন অনেক কাজ করলো, মোটামুটি ছাদটা পুরো পরিষ্কার করলো, ঘরের চারটে পাখা পুরো পরিষ্কার করলো, কিছু কিছু ঝুল টুল সব পরিষ্কার করলো। আর এক বেলায় পিছনে বাগানটা পুরো পরিষ্কার করে শুকনো পাতাগুলো পুড়িয়ে দিল, আর পোড়ানোর পর ওইগুলোকে জল ছিটিয়ে রেখে দিল। ওইটা কাল পরশু এসে বললো ওই ময়লাগুলো ফেলে দেবে। আর রাত্রে ভাবছি আজকে একটু ডালিয়া করে নেব, ওই বিনস গাজর একটু ফুলকপি দিয়ে রাত্রে ডালিয়া করে নেব। আজকে এটাই হচ্ছে রাত্রের ডিনার। আর আমাদের এই মাত্র চা খাওয়া কমপ্লিট হলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।